হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। কুইক রেসিপিস উইথ মামনি এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তো আজকে আমি একটা গ্রাম্য পদ্ধতিতে একদম হারিয়ে যাওয়া একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠাকুমা দিদাদের রেসিপি এটা। তো চলো রেসিপিটি শুরু করা যাক বেশি কথা না বলে। তো দেখতেই পাচ্ছ কুমড়ো শাক আমি তোমাদেরকে দেখালাম। তো হ্যাঁ, আজকে একটা কুমড়ো শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি দুটো বেগুন আর দুটো আলু, যদিও আমার এত লাগবে না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। তো কুমড়ো শাক, লাউ শাক এসব এখন আর খাওয়াই হয় না বলতে গেলে। তো দেখো কুমড়ো শাকগুলো, এই রান্নাটা আমার মা করছে। তো কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছে দেখো মা। মানে কুমড়ো শাকের গায়ে যে কাঁটা কাঁটা একটা অংশ থাকে সেগুলোকে হাতের সাহায্যে ডলে নিতে হবে। তো এইভাবে কেটে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো আমি একটা বেগুন। তো দেখো শাকের পরিমাণ যেহেতু অল্প, তাই এখানে একটা বেগুন মা কেটে নিচ্ছে। তো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর একটা আলু এর মধ্যে অ্যাড করবে। তো শাক এবং বেগুন আলু সবগুলোই খুব ভালো করে পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কুমড়ো শাক, লাউ শাক এগুলোর মধ্যে সাদা সাদা পোকা থাকে। তো সেগুলো দেখে খুব ভালো করে জলের মধ্যে দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে। তো সেটাই এখন করে নিচ্ছে দেখো। তো শাকের জলটা ঝরতে দেওয়ার জন্য এরকম একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তো এই রান্নাটির জন্য লাগবে পোস্ত। তো এখানে 20 গ্রাম পোস্ত নিয়েছি। একটা পেঁয়াজকে 2 টুকরো করে নিয়েছি। আর আদার পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা 5 গ্রাম মতো হবে। তো এবার এই দুটোকে পেস্ট করে নিতে হবে, মানে বেটে নিতে হবে। তো এখানে কিন্তু রসুনের ব্যবহার হবে না। তো এটাকে বেটে নেওয়া যাক, তারপর চলো দেখাচ্ছি। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে আর 2 চামচ সরষের তেল এখানে অ্যাড করে তারপর শাকগুলো তেলের ওপর দিয়ে দিতে হবে। তো অবশ্যই কিন্তু রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবে। তো সব শাকগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো শাকটা একটু নরম হয়ে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা আলু। তো আলু এবং শাকটাকে একটু পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট। তো দেখো ঢাকনা খুলে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে বেগুন, টুকরো করে কেটে রাখা বেগুন। এগুলোকে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তো আর দিতে হবে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার দিয়ে দিতে হবে দেখো আদা এবং পেঁয়াজ যেটা বাটা হয়েছিল, সেই আদা এবং পেঁয়াজের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো পরিমাণ 1 বাটি মতো জল এখানে ব্যবহার করেছি, শাকের পরিমাণ যেহেতু অল্প। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য, যতক্ষণ না বেগুন, আলু, শাক সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ সব কিছু একদম গলে গেছে। তো এবার দিয়ে দিতে হবে পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা দেখানো হয়নি। তো পোস্তটা মিক্সিতেও বাটতে পারো বা শিলনোড়াতেও তোমরা বেটে নিতে পারো। তো দেখো পোস্তটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার পোস্তর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিতে হবে। তো প্রায় রেডি হয়ে গেছে। তো দিয়ে দেবে সামান্য পরিমাণ চিনি, হাফ চা চামচ মতো। অবশ্যই নিজেদের স্বাদ মতো দিও, আর লবণ এবং মিষ্টিটা অবশ্যই চেক করে নিও। তো দেখো তৈরি হয়ে গেল বেগুন আলু সহযোগে কুমড়ো শাকের পোস্ত। তো এরকমভাবে তোমরা কুমড়ো শাক রান্না করে দেখো। তো গরম ভাতে এরকম কুমড়ো শাকের পোস্ত খেয়ে দেখো একবার, অসাধারণ লাগে। আর ঠাকুমা দিদাদের হাতের রেসিপি তো বলতে হবে না, জাস্ট অসাধারণ। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি ভালো না লেগে থাকে সেটিও জানিও, আমার ভুল ত্রুটি সংশোধন করে নতুনভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা আমার পাশে থেকো, আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, এরকমই নতুন নতুন রেসিপির সঙ্গে দেখা হবে আবারও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও।